ফুলশয্যার রাতে বাবিনের মুখে এমন অদ্ভুত কথা শুনে মিটিল অবাক হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটিলের সাথে বিয়ে হওয়ার খবরটা শুনতে পেয়ে কমলিনী খুব খুশি হয়ে যায়। এদিকে কমলি বধূ বরণের জন্য সমস্ত কিছু আয়োজন করতে থাকে। অন্যদিকে দেখা যায় বিয়েটা সম্পন্ন হওয়ার পর মিটিলকে নিয়ে বাড়ি ফিরে আসে নতুন সহ বাড়ির সবাই। আর মিটিলের কাছে গিয়ে তখন মিটিলকে জড়িয়ে ধরে কমলিনী বলতে লাগলো, মারে, আমি ভগবানের কাছে বেশি কিছু চাইনি, তবে যা কিছু চেয়েছি ভগবান আমাকে অনেকটা পূর্ণ করে দিয়েছে। সবটা পূর্ণ না করলেও যেটুকু পূর্ণ করেছে সেটুকু দিয়ে অনেক কিছু ভুলে থাকা যায়। আমি তোকে চেয়েছিলাম আর তোকে পেয়েছি, এই বলে জড়িয়ে ধরে তখন খুশি হয়ে যায় বুবলাই আর বর্ষা। এরপরে বলতে লাগলো, এবার তো আমাকে বধূবরণটা করতে হবে। আমি কুলোটা নিয়ে আসি। তখনই কমলিনীর শাশুড়ি সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, কি ব্যাপার? বাড়িতে নাতবউ চলে এসেছে। আমাকে কেউ খবরটুকুও দিল না। কমলিনী তখন বলতে লাগলো, মা, আমি কেন খবর দেব? আপনার নাতবউ বাড়িতে আসছে। আপনি কি নিজে থেকে আসতে পারে না? তখন বলতে লাগলো, বৌমা, তুমি কি দুধ উতলাতে দিয়েছ? তখন কমলিনী বলতে লাগলো, আমি তো ভুলে গিয়েছি। আপনি দেননি। কমলিনীর শাশুড়ি তখন বলে উঠে, "আমি কি উনুনের কাছে যেতে পারি? আমি পারব না উনুনের কাছে যেতে। তোমার দুটো ছেলের বউ এসেছে, তুমি দুধ উতলাতে দেবে সে কথা কি তোমার খেয়াল নেই?" বড় ঠাম্মি তখন বলতে লাগলো, "শোন লক্ষ্মী, তুই কি কিছুই করতে পারিস না? সামান্য দুধটুকুও তুই উনুনে বসাতে পারিস না? আবার বড়, বড় কথা বলিস কেন রে?" তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, "শুন দিদি, এইভাবে আমাকে যেকোনো জায়গায় অপমান করা কি তোমার অভ্যেস হয়ে গেছে?" তখন বড় ঠাম্মি বলতে লাগলো, "তুই যেভাবে কথা বলিস আমি তো তার সেইটুকু উত্তরে দিচ্ছি। তুই যদি দুটুকু বসাতে না পারিস তাহলে এখানে বলতে এসেছিস বা কেন? যে বৌমার সময় হলো বৌমা ঠিক বসিয়ে নেবে।" এদিকে কমলিনীর বরণ হয়ে গেল। কমলিনী তখন বর্ষাকে বলতে লাগলো, "বর্ষা, এদিকে এসো। তুমি তো বাড়ির বড় বউ, তোমাকে তো বরণ করতে হবে।" বর্ষা তখন বলতে লাগলো, "হ্যাঁ মামুনি, আমি বরণটা করছি।" এই বলে বর্ষাও বরণটা করে নেয়। এদিকে বাড়ির তখন সবাই খুব খুশি হয়ে যায়। তখনই কমলিনীর কাকা-বাবু, বাবা-মা সবাই চলে আসে। আর ওদেরকে দেখে কমলিনীর শাশুড়ি বড্ড রেগে যায়। ওদেরকে আবার বিভিন্ন ধরনের কথা শোনাতে শুরু করে কুচিত। তখন বলতে লাগলো, "মা, থামো না। তোমার কি ঝগড়া করার অভ্যাস হয়ে গেছে? তুমি কি যেখানে সেখানে ঝগড়া করো?" কাকা-বাবু তখন বলতে লাগলো, "আরে, উনি ঝগড়া করছেন, উনাকে করতে দিন। উনি দেখি না কি, কি বলেন।" তখনই কমলিনীর মার সাজ নিয়ে বিভিন্ন ধরনের কথা বললে কমলিনীর মা তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমাকে সাজলে ভালো লাগে। আমি তাই সাজি। আর আমাকে কচি খুকির মতো দেখতে লাগে। কিন্তু আপনার বয়সটা তো এমন হয়ে গেছে, দেখলে মনে হয় ডাবল বয়স হয়ে গেছে। আর আপনাকে সাজলেও না ভালো লাগে না। আর যাকে তাকে যেমন তেমন সুন্দরও লাগে না।" ওই কথাটা বলতে কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো, "ও তাই? আপনার মেয়েটাকে তো কিচ্ছু শিখাতে পারেনি। বিয়ের পর থেকে সবকিছু আমাকে শিখাতে হচ্ছে। এতদিন পর্যন্ত আমার কাছে রেখে দিয়েছে।" তখনই এই কথা বলতেই কমলিনীর মা বলতে লাগলো, "শুনুন, আপনার বৌমা কোথা থেকে হলো? আপনার ছেলে তো কোথায় যেন হাওয়া হয়ে গেছে। এটা আমার মেয়ে, আমার মেয়ের জামার বাড়ি। আমার মেয়ের স্বামী যদি কিছু বলে তাহলে আমি শুনবো। আপনার কথা কেন আমি শুনতে যাব?" এই কথাটা বলার সাথে, সাথে তখনই বড্ড রেগে যায় কমলিনীর শাশুড়ি। আর তখন কমলিনী বলতে লাগলো, "মা, থামো না। তোমরা এইভাবে কেন কথা বলছো? কেন এভাবে কথা বলছো?" তখন কমলিনীর মা বলতে লাগলো, "কেন বলব না? উনি সবসময় আমাকে এভাবে খোঁচা দিয়ে কথা বলেন। আমি কেন উনার সাথে এভাবে কথা বলব না? বলুন তো? আমাকে তো বলতে হবে।" তখন নতুন বলতে লাগলো, "ভালোই তো, ভালোই। তোমরা ঝগড়া করো। তোমাদের ঝগড়া শুনতে না বেশ ভালো লাগে। এবার একটা ঝগড়ার প্রতিযোগিতা করলে ভালো হবে। কারণ তোমরা দেখি কে কতটুকু ঝগড়া করতে পারো।" কাকাবাবু তখন বলতে লাগলো, "হ্যাঁ, আপনাদের ঝগড়া তো আমাদের কাছে বড্ড ভালো লাগে। তাই আপনাদের জন্য ঝগড়ার কম্পিটিশন করলে ভালো হবে।" অন্যদিকে দেখা যায় বাবিন ঘরের মধ্যে যখন ঢুকে যেতে চায় তখন এই বাপনের পাড়া প্রতিবেশী যে মেয়েরা আছে সবাই ওকে আটকে দেয় আর বলতে লাগলো, "আমাদেরকে টাকা দিন দিই। কোথায় যাচ্ছিস দাদাভাই?" তখন বাবিন অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "কবে থেকে আমি তোদের ভাই হয়ে গেলাম রে?" তখন ওরা বলতে লাগলো, "কেন? ভাই হওয়া যায় না? আমাদের টাকা দিতে হবে, তারপর আমরা যেতে দেব।" তো বাবিন তখন বলতে লাগলো, "আমার কাছে কোনো টাকা নেই। আমি টাকা দিতে পারব না।" তখন নতুন কাকু ওদের হাতে ১০,০০০ টাকা দিয়ে বলতে লাগলো, "এই তো আমি দিয়েছি। এবার ওকে ছেড়ে দাও।" কমলিনী তখন বলতে লাগলো, "কেন? ও কেন একা, একা ঘরে যাবে? ও অনেক নিয়ম কানুন আছে। মিটিল এর সাথে ওকে একসাথে ঘরে যেতে হবে।" বাবিন তখন বলতে লাগলো, "শুনো মা, বিয়েটা আমি করতে চাইনি। বিয়েটা ও করতে চেয়েছে। আমি তো স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ও তো বিয়ে করবে। আর ও যেহেতু বিয়ে করেছে ওকে নিয়ম-কানুনগুলো সবগুলো পালন করাও আমার দ্বারা সম্ভব হবে না। আমি ঘরে যাচ্ছি। আমি টায়ার্ড। বিয়েটা করেছি তাতে আমি টায়ার্ড হয়ে গেছি।" মিঠি তখন বলতে লাগলো, "দা ভাই, তোকে আগে ২০,০০০ টাকা দিতে হবে, তারপর তুই ঘরে যাবি।" তখনই বলতে লাগলো, "বাহ! ২০,০০০ টাকা? এত টাকা আমি কোথা থেকে দেব? আমি কোনদিন
এত টাকা চোখেই দেখিনি। তখন মিটি বলতে লাগলো, "তুই তো ভারী কিপটে দাদা।" তখনই বাবিন বলতে লাগলো, "মায়ের কাছে আমার টাকা জমা আছে। আর সেই টাকাটা মার থেকে নিয়ে নিস।" কমলিনী তখন বলতে লাগলো, "তুই আমার কাছে টাকা জমিয়েছিস কবে রে? কবে জমিয়েছিস?" তখনই বলতে লাগলো মিটিল, "শোনো মিঠি, আমি তোমাদের টাকাটা দিয়ে দেব।" তখন মিঠি বলতে লাগলো, "ও মিটিলদি তুমি কেন টাকাটা দেবে? তোমার থেকে তো নেবই। দাদাভাইয়ের টাকা দাদাভাই দেবে।" তখন বাবিন ৳৫০০ দিয়ে বলতে লাগলো, "এই নে ৳৫০০ দিচ্ছি।" যা শুনে বড্ড রেগে যায় মিটি। মিটি তখন বলতে লাগলো, "৳৫০০ তোর দিতে হবে না। ৳৫০০ তুই তোর কাছেই রেখে দে।" তারপরে মিটিল বলতে লাগলো, "ঠিক আছে ৳২০,০০০ ৳১০,০০০ আমি দেব।" ভাবিন তখন বলতে লাগলো, "এই দেখ মিটিল ১০,০০০ দেবে, আমি ১০,০০০ দেব। তাহলে তো হয়ে গেল। এবার আর ঝামেলা করিস না তো। আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি। আমাকে এবার ঘরে যেতে দে। আমি একটু ঘুমোবো।" এই বলে ভাবিন ঘরে চলে যায়। অন্যদিকে দেখা যায় মিটিলকে দুধে আলতা পায়ে পা দিয়ে ঘরে আসার জন্য কমলিনী বলতে থাকে। তখন মিটিল দুধে আলতা পায়ে পা দিয়ে ঘরে আস্তে, আস্তে করে আসে। কুর্চি তখন বলতে লাগলো, "তারপর আরো অনেক নিয়ম-কানুন আছে। তারপর তো ফুলসজ্জা।" তখনই মিটিল হাসতে থাকে। এদিকে কমলিনী বলতে লাগলো, "জানিস মা তুই আমার ঘরে লক্ষ্মী হয়ে এসেছিস। বিশ্বাস কর আমার না খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে।" মিটিল তখন হাসতে থাকে আর বলতে লাগলো, "কাকিমা তুমি কি যে বলো?" তখন বলতে লাগলো, "হ্যাঁ রে সত্যি কথাই বলছি। তুই আমার বাড়ির লক্ষ্মী। তুই যে আমাদের বাড়িতে বউ হয়ে এসেছিস, আমি না কি পরিমাণ খুশি হয়েছি সেটা তোকে আমি বুঝাতে পারছি না।" তখন মিটিল হাসতে থাকে। এদিকে নতুন বলতে লাগলো, কতদিন পরে আমাদের এই ভরা সংসারটা সবাই আনন্দে ভরপুর হয়ে উঠেছে।" অয়নদীপ তখন বলতে লাগলো, "নতুনদা কেমন লাগছে? এতদিন পর বৌদির ভরা সংসারে আবার হাসিখুশি ফিরে এসেছে।" তখন এ কথা শুনে নতুন বলতে লাগলো, "তা কি আর বলার আছে? এবার আমরা জমিয়ে খাওয়া-দাওয়া করব, আনন্দ করব, পার্টি করব সবাই মিলে একসাথে।" এম নতুনের কথা শুনে অয়নদীপ তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা সবাই পার্টির আয়োজন করি।" এইদিকে মিটিলকে বলতে লাগলো, "মিঠি তুই মিটিলকে নিয়ে ঘরে যা তো। তারপরে অনেক নিয়ম আছে। বিভিন্ন নিয়মগুলি পালন করতে তো হবে।" তখন মিঠি বলতে লাগলো, "মিটিলদি চলো।" কমলিনী তখন বলতে লাগলো, "এই মিটিলদি কিরে? এবার থেকে ছোট বৌদি বলবি। বুঝতে পারছিস? কেউ আর ওকে মিটিল বলবে না। আমি কিন্তু বলে দিচ্ছি ও এখন থেকে আমাদের বাড়ির বউ।" মিটিল তখন বলতে লাগলো, "আচ্ছা কাকিমা সবকিছু আস্তে, আস্তে হয়ে যাবে।" এদিকে বাবিন ঘরে গিয়ে ঘুমিয়ে আছে। কুচি তখন বলতে লাগলো, "এই বাবিন তোর কি হয়েছে? তুই এসেই ঘুমিয়ে গেছিস? তোর কি কোনো কিছুতে ভালো লাগছে না? মিটিলকে বিয়ে করেছিস তারপরও তোর ভালো লাগছে না?" বাবিন তখন বলতে লাগলো, "পিসিমণি একটু ঘুমাতে দাও না।" অন্যদিকে দেখা যায় সবাই মিলে সমস্ত নিয়ম-কানুনগুলো করতে থাকে। এদিকে মিঠি, বর্ষারা মিলে ফুলসজ্জার খাটটা সাজাতে থাকে। তারপরে সব নিয়ম কানুন হয়ে গেলে বর্ষা তখন বলতে লাগলো, "মিটিল এবার তোমাকে তো নিয়ে যেতে হবে। চলো।" মিটিল তখন বলতে লাগলো, "কোথায়?" তখন বলতে লাগলো, "তোমাদের ফুলসজ্জা না আজকে? তোমাদের ফুলসজ্জাটা তো করতে হবে চলো।" এই বলে মিটিলকে ঘরে নিয়ে যায়। আর অন্যদিকে বাবিনকেও তখন সেই ঘরে আনা হয়। বাবিন তখন বলতে লাগলো, "এই তোমরা এসব কি শুরু করে দিয়েছো?" তখন বর্ষা বলতে লাগলো, "বারে বিয়ে হয়েছে, সমস্ত কিছু নিয়ম হয়েছে, ফুলসজ্জাটা হবে না? ঠিক আছে বাপু আমরা এবার চলে যাচ্ছি।" এই বলে ওরা যখন বাইরে চলে যায় তখন মিটিল বাবিনের দিকে তাকালে বাবিন তখন এমন ধরনের কথা বলে যে কথা শুনে মিটির মাথাটা ঘুরে যায় মিটির। তখন বলতে লাগলো, "কি বলছো বাবিন? তুমি এটা বলতে পারলে?" বাবিন তখন বলতে লাগলো, "যেটা সত্যি আমি সেটাই বলেছি।" বাবিনের এই অদ্ভুত কথাবার্তা শুনে মিটিল তখন কান্নায় ভেঙে পড়ে আর বলতে লাগলো, "শেষ পর্যন্ত তোমার মানে এটা ছিল? তুমি এই কথাটা আমাকে বলতে পারলে?" বাবিন তখন বলতে লাগলো, "হ্যাঁ, যেটা সত্যি আমি সেটাই সবসময় সবার সামনে বলে দিই।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।